নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য গ্রহণ করা সম্ভব। এই ইবাদত আল্লাহর সঙ্গে কথা বলার অনন্য একটি মাধ্যম। ইসলামের প্রথম স্তম্ভ সালাত, এবং কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার ফয়সালা হবে সালাতের মাধ্যমে। তিরমিজি শরীফের হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। দৈনন্দিন জীবনে সালাত আদায়ের ক্ষেত্রে বিঘ্নতা, অলসতা ও নানা ধরনের চিন্তার সম্মুখীন হতে হয় আমাদের। এর প্রধান কারণ হল সালাতে একনিষ্ঠতা, মনোযোগ না থাকা। কিন্তু একনিষ্ঠতা ছাড়া সালাত কখনো আল্লাহ কবুল করবেন না। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা একনিষ্ঠতার সঙ্গে আমার ইবাদত করো। সূরা বাইয়িনা আয়াত 5। দর্শক, চলুন জেনে নিই সালাতে পূর্ণাঙ্গ মনোযোগ সাধনের কিছু বিশেষ কৌশল। নামাজে দাঁড়ানোর সময় অন্তরের মধ্যে এই অনুভব করতে হবে যে এটি জীবনের শেষ নামাজ। মৃত্যু এমন একটি বিষয় যা কখন আসে বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি সালাতে দাঁড়াও তখন তুমি বিদায় সালাত পড়ো। মুসনাদে আহমদ। সালাতে মনোযোগ বৃদ্ধির আরেকটি কৌশল হলো এটা অনুভব করা যে সালাত হলো আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথনের মাধ্যম। সালাতের মাধ্যমে গোলাম ও মনিবের মাঝে কথা বলা যায়, যদিও সেটা আমাদের শ্রবণ হয় না। তবুও এই মনোভাব ধারণ করতে হবে অন্তর দ্বারা আমরা কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়। কাজেই তোমরা বেশি করে দোয়া করো। মুসলিম, রিয়াদুস সালেহিন 1498। সালাতে মনোযোগ বৃদ্ধি করতে হলে আপনাকে অবশ্যই ধীর স্থির হয়ে সালাত আদায় করতে হবে। সালাত মুমিন জীবনে ধৈর্য শিক্ষা দেয়, তাই সালাত নম্র ভদ্র হয়ে বিনয়ের সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তাদের সালাতে বিনয় অবলম্বন করে। সূরা মুমিনুল আয়াত 2। সালাতে মনোযোগ বৃদ্ধির আরও একটি কৌশল হলো এটা অনুভব করা যে আমি আল্লাহর সঙ্গে দেখা করছি। আল্লাহ তাআলা সার্বক্ষণিক আমাদের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু দুনিয়ার কোনো চর্মচক্ষু দ্বারা তাকে প্রত্যক্ষ করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তাকে তুমি দেখতে পাচ্ছ, আর যদি দেখতে না পাও তবে তিনি যেন তোমাকে দেখছেন। মুসলিম ও বুখারী। সাহাবায়ে কেরাম, তাবেঈন ও বিশিষ্ট ইসলামী স্কলাররা এভাবেই নামাজ পড়তেন, কারণ তারা সর্বত্র আল্লাহকে বেশি ভয় করে এবং তাদের মতের ভিত্তিতে অসংখ্য মাসালার সমাধান হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম নিজ চোখে প্রত্যক্ষ করেছেন এবং তাদের থেকে ধারাবাহিকভাবে আলেমরাও শিক্ষা লাভ করেছেন। তাদের এই শিক্ষার আলোকে দৈনন্দিন জীবনে অনুসরণ করতে পারলে সালাতে বিনয়ী ভাব ও পূর্ণাঙ্গ মনোযোগ লাভ সম্ভব হবে। তাই আমাদের সবার উচিত এই 5টি কৌশল দৈনন্দিন অনুশীলন করা। মহান আল্লাহ আমাদের একাগ্রতার সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।